হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি ফাহিম মাহমুদ, আমি অনেক ভালো আছি। আর আজকে আমি রয়েছি বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বেশ অনেকদিন ধরে এই জায়গায় আসার আমার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি আসতে পারিনি, তাই আজকে চলেই আসলাম। আর আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে আরও দুজন পার্টনার রয়েছে। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হবে আশা করি, তাই তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলের ফলো বাটন টিপতে একটু ভুল করবেন না। সাবস্ক্রাইব মাই ফেসবুক নিউজ। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, যে যেখানে আছেন না কেন। সো দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমি রয়েছি বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে। অনেক দিন ধরে এই জায়গায় আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এই জায়গায় এসে যা শুনলাম। ক্যামেরা চালু করে যাবে না? গেটের ভিতরে যে অফিসাররা দায়িত্ব পালন করছিল এবং গেটের বাইরে যারা দায়িত্ব পালন করছিল, তারা বলছিল যে জায়গায় ক্যামেরা অন করা নিষিদ্ধ। তারপর আমি তাদের কথা শুনলাম না, আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা অন করেই ফেললাম। চাচা হেনা কোথায়? আর এই জায়গায় এসে যা দেখলাম, অনেক যুগ আগের দৃশ্য তুলে ধরা হয়েছে দেয়ালে প্রিন্টের মাধ্যমে, যা দেখতে আসলের মতো, কিন্তু জিনিসটা নকল। তারপর আমরা সুন্দর একটি মৌচাক দেখছিলাম এবং একটি কাপল দেখছিলাম, তাদেরকে একটু চমলক্য বানিয়ে দিলাম। তারপরে আমরা বিষখালী নদীর মতো সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। এটা কি জিনিসটা? এটা কি? তারপরে আমরা ছোট ডলফিন মাছ দেখছিলাম। তারপরে সর্বশেষ যেটা দেখছিলাম, একটি তিমি মাছের নরকঙ্কাল। এটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগছিল, কারণ এটা অনেক বছর আগের পুরনো। আর এটা আমি 7 থেকে 8 বছর আগে একবার গেছিলাম, ওই সময় দেখছিলাম, আর এটা এখনও আছে। এটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে আমরা অনেকগুলো সুন্দর হাতি দেখতে পাচ্ছিলাম, মহিষের শিং দেখতে পাচ্ছিলাম। আর এগুলোর কী নাম আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তারপরে একজনে জাল বানাচ্ছিল, কামার কাঁচি বানাচ্ছিল, অনেকে বাজার করছিল। এটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগছে। তারপরে দুজনে চাল গুঁড়ি করছিল। তারপরে আমরা কদু গাছে কদু দেখতে পাচ্ছিলাম, আর বিশাল একটি মাঠ দেখতে পাচ্ছিলাম। এটা তো ভাই অনেক আরও সুন্দর, বেশ আমার কাছে ভালোই লাগছে। অনেক আগের দেখো না, এই মাইডাই পড়তে, এই মাইডে কোনো সেলিব্রিটি বলতে না। হ্যাঁ, তারপরে আমরা যুগ আগের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দেখতে পাচ্ছিলাম। তারপরে দাবার কোট দেখতে পাচ্ছিলাম। তারপরে রাজার তাজমহল দেখতে পাচ্ছিলাম। তারপরে অনেক আগ যুগের সেনাপতিদের ছুরি, তারপর তলোয়ার দেখতে পাচ্ছিলাম। তারপরে 15 শতক আগের কামান দেখতে পাচ্ছিলাম, যেটি এখনও নর্মাল রয়েছে। তারপরে আমরা রাজাদের থালা দেখতে পাচ্ছিলাম। তারপরে তাজমহল দেখতে পাচ্ছিলাম। তারপরে সুন্দর একটি টাইগার দেখতে পাচ্ছিলাম। এইখানে যদি ঘুরে মরে পড়তে তলায় শেষ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তারপরে আমরা বীরশ্রেষ্ঠ 7 জন শহীদের মাথার মূর্তি দেখতে পাচ্ছিলাম, যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। সালাম, বরকত, জব্বার ইত্যাদি। তারপরে আমরা অনেকগুলো নরকঙ্কালের মাথা দেখতে পাচ্ছিলাম, যেগুলোর মাথায় অনেকগুলো গুলি লেগেছিল। তারপরে আমরা অনেক যুগ আগের রাজাদের বাসার সুন্দর ফার্নিচার দেখতে পাচ্ছিলাম, যা দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে আমরা একটি মানুষের বড় একটি মূর্তি দেখতে পাচ্ছিলাম। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের হাতের লেখা দেখতে পাচ্ছিলাম, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে কোরিয়ানদের 2টি মূর্তি দেখতে পাচ্ছিলাম। তারপরে ভূতের মতো মূর্তি আঁকা, এটা দেখতে পাচ্ছিলাম। এটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর আপনি যদি কোনো সময় ন্যাশনাল মিউজিয়ামে যান, আর আপনার কাছে যদি আপনার স্টুডেন্ট কার্ডটা থাকে, আর এই কার্ডটা যদি শো করতে পারেন, তাহলে একটা টিকিটে আপনার 10 থেকে 20 টাকা সাশ্রয় হতে পারে। তাহলে স্টুডেন্ট কার্ডটা তো নেওয়াটাই ভালো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপলোড দিতে পারি। আর ভাই, আপলোড জিনিসটা যে এত প্যারা, আমার ফোনে মেবি 7 থেকে 8টা ভিডিও হয়ে রয়েছে, যেগুলো এডিটের অভাবে আপলোড দিতে পারি না। যাই হোক, আল্লাহ হাফেজ।